সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩.২৫ কোটি টাকা পেয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। এ টাকায় ৫টি ডিস্ট্রিক্ট মোবাইল ফরেনসিক ভ্যান ক্রয় করা হয়েছে। শুক্রবার এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই ভ্যানগুলির সূচনা করেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই উপলক্ষে স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পতাকা নেড়ে ৫টি ডিস্ট্রিক্ট মোবাইল ফরেনসিক ভ্যানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, সবকিছুই ঠিকঠাক ভাবে চলছে, কিন্তু সাজা প্রাপ্তির হার বৃদ্ধি করতে হবে। আজকে এখানে এই ধরনের একটা কার্যক্রম, যে মোবাইল ফরেনসিক ভ্যান, এখানে 5টা আজকে এখানে চালু হচ্ছে। এর আগে আরও 3টা ভ্যান আগেই ছিল। 8টা ডিস্ট্রিক্টে আমরা 8টা এই ধরনের ফরেনসিক মোবাইল ভ্যান এখানে প্রতিটা ডিস্ট্রিক্টে এখান থেকে যাবে এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে এখানে আলোচনা রেখেছেন আমাদের ত্রিপুরা ফরেনসিক ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর সাহেব এখানে আছেন, আমাদের ডিজি সাহেব এখানে আছেন, ডিজি আমাদের ইন্টেলিজেন্স উনি এখানে আছেন, বাবু আছেন, সেক্রেটারি মহোদয়। মিডিয়া বন্ধুরা, আপনারা জানেন যে এমএচএর থেকে আমাদেরকে প্রায় 3.25 করোড় আমাদেরকে দেওয়া হয়েছিল, কারণ আমরা বারবার দাবি করছি যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে খুব ভালো, সব ঠিক আছে, কিন্তু কনভিকশন রেটও আমাদের বাড়াতে হয়। কনভিকশন রেট যদি বাড়াতে হয়, আমাদের সাইন্টিফিক ওয়েতে যা যা বর্তমানে এই দেশে এবং পৃথিবীতে উপলব্ধি আছে, সেটাকে আমাদের কেননা প্রতিটা রাজ্যেও তার সুবিধা বাড়ানো হোক। তো সেই কারণেই এমএচএর থেকে খুব নজরদারি করেছে। এই ভ্যানগুলো যখনই কোনো জায়গায় ক্রাইম হয়, সেখানে যে ফিজিক্যাল যে এভিডেন্স, সেই ফিজিক্যাল এভিডেন্স বা অনেক এভিডেন্স সেগুলো নিয়ে আসতে হয়। তো সেন্টারে নিয়ে আসতে গেলে অনেক দেরি হয় এবং এর মধ্যে অনেকগুলো এভিডেন্স কিন্তু লুপ্ত হওয়ার চান্স থাকে।